নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে রেসিপিটা আমি শুরু করছি। এর জন্য আমি একটা তাল খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা ছাড়িয়ে নেব। আমি আগে একটা রেসিপিতে তাল ছাড়ানো দেখিয়ে দিয়েছি, তবু এই রেসিপিতেও দেখিয়ে দিলাম। অনেকেই তাল ছাড়ানোর জন্য বা তাল চেঁচে এর থেকে পাল্প বের করার জন্য তাল খায় না বা তালের কোনো কিছু রেসিপিই বানায় না, কিন্তু আমি যেভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা তালটা ছাড়ান বা শাঁসটা বের করেন তাহলে দেখবেন খুব কম সময়ে অনেকটাই শাঁস বের করতে পারবেন। আর এই শাঁসটা যদি আপনারা একবার বের করে রাখেন, এই শাঁস দিয়ে অনেক কিছু রেসিপি বানাতে পারবেন। তালের বড়া, তালের ক্ষীর, তালের পিঠে। আজকে আমি অবশ্য তালের ভাপা পিঠে বানাবো। সমস্ত তালটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব প্রথমে। আর তালটা অবশ্যই ছাড়ানোর আগে খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ তালের গায়ে অনেক রকম নোংরা কাদা ফাদা অনেক কিছু লেগে থাকে। আর চেষ্টা করবেন তালটা একটু কালো দেখে নেয়ার, যতটা কালো হবে তালটা তত বেশি মিষ্টি হবে। তালটা এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়ে দুদিকের ভোঁটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মাঝখানে একটা সাদা অংশ থাকে সেটাও বাদ দিয়ে ভালো করে জলে ভিজিয়ে নেব। এটা 10-15 মিনিট যদি ভিজিয়ে রাখেন তাহলে এর ভেতর থেকে পাল্পটা খুব ভালো বেরিয়ে আসবে। এইভাবে এগুলো আমি একটু ছিঁড়ে নিয়ে জল দিয়ে একটু চটকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে এটা আমি খুব ভালো করে চেঁচে নেব। তালটা যদি এইভাবে আপনারা জল দিয়ে একটু ভিজিয়ে রাখেন দেখবেন যেটুকুনি পাল্প বেরোনো তার থেকে অনেক বেশি পাল্প বেরোবে। 10 মিনিট পরে আরও একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে ভেতরে জলটা ভালোভাবে দিয়ে তারপরে এর থেকে আমি একটা ঝুড়িতে নিয়ে এইভাবে পাল্পটা বের করে নিচ্ছি। এইভাবে শক্ত কোনো ঝুড়ি বা আপনারা কোনো খড়খড়ে কোনো জায়গার ওপরে বা গ্রেটারের ওপরে ঘষে ঘষে পাল্পটা বের করে নেবেন। অনেকে হাত দিয়েও ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে চটকিয়ে রসটা বার করে। এই রসটা একটু পাতলা হয়, আপনারা রসটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন, যেহেতু এটা জল দিয়ে দেয়া হয়। এবার তালের পাল্পটা বেরিয়ে গেছে, আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব। 10-15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলে এই পাল্পটা দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারবেন। না হলে যেহেতু এটা জল দেওয়া হচ্ছে পাল্পটা বেশিক্ষণ রাখা যায় না। এই পাল্পটা যদি আপনারা করে রেখে দেন, খুব ভালো করে ঘন করে টাইট করে রেখে দেন কোনো টিফিন কোটের মধ্যে, ফ্রিজের মধ্যে, তাহলে এটা আপনারা মোটামুটি দিন 15 অবধি খেতে পারবেন। কিন্তু যদি এটা না ফুটিয়ে রাখেন তাহলে দিনের দিনেই খেয়ে নিতে হবে। খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নিচ্ছি এটা আমি। আর এই ফোটানোর সময় এখন কোনো প্রকার চিনি বা লবণ কোনো কিছুই দিচ্ছি না, শুধু জাস্ট মিডিয়াম আঁচে এটা ঘন করে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে ঘন করে ফোটানো থাকলে দেখবেন অল্প পাল্পেই অনেকটা রেসিপি বানানো যাবে। কিন্তু এরকম পাতলা জলও যদি ব্যাপারটা থাকে তাহলে অনেকটা দেবেন আর জিনিসটাও খুব পাতলা হয়ে যাবে। আমার এই ঘন পাল্প এটাই আমার দরকার। খুব বেশি পাতলা হলে এই ভাপা পিঠেটা খুব একটা ভালো হবে না। পাল্পটা খুব ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইরকম টাইট করে তুলে রেখে দিলাম। এবার একটা বড় থালার মধ্যে আমি 2 কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি। আর ময়দাটা নেওয়ার সময় একেবারে ভালো করে চালনির সাহায্যে চেলে নেব। ময়দার মধ্যে অনেক রকম নোংরা ধুলোবালি বা পোকামাকড়ও থাকে, একটু ভালো করে চেলে নিলে এর মধ্যে কোনো প্রকার ডেলাও থাকবে না। পরিষ্কার ময়দায় নিতে হবে। ময়দাটা খুব ভালো করে চেলে নিয়ে এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম সুজি। এক মালার মতন নিয়েছি আমি এতে নারকোল কোড়ানো সুজি, ময়দা আর চিনি দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব, একটু খাবার সোডা আর সামান্য একটু লবণ দিয়ে। আর মাখানোর সময় আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিলে টেস্টটা খুব ভালো আসবে। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি না দিলে এলাচের গুঁড়ো বা মৌরিও দিতে পারেন। আর এর মধ্যে এবার আমি তালের পাল্পটা পরিমাণ মতন নিয়ে নিলাম। আপনারা যতটা পরিমাণে করবেন সেই পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তালের পাল্পটা একটু ঘন হলে বড়াটা খুব ভালো হয়, কারণ আমি এতে কোনো প্রকার জল ব্যবহার করব না। এই পাল্প দিয়েই যতটা ভালোভাবে মাখানো যাবে সেই অনুপাতেই মাখবো। যদি আমার এটা দেখি শুকনো হয়ে যাচ্ছে, আরও একটু পাল্প নিয়ে নেব, কিন্তু কোনো প্রকার জল বা দুধ এতে দেব না।
আর সুজি, চিনি, ময়দা আর এই পাল্পটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলে একটু হলেও সুজিটা ফুলবে। সেই জন্য একটু যেহেতু বেড়ে যাবে, পাল্পটা আরও একটু নিয়ে একটু কাদা কাদা করে একটু ঘন ঘন করে মাখতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে একদম পুরো মাখাটা হবে নরম নরম, রুটি মাখার মতন। রুটির থেকেও আরও একটু নরম মাখলেই এটা ভালো হয়, তাহলে বড়াগুলো একটু নরম নরম হবে। ছোটো থেকে বড় সবাই খুব হাসি মুখে খাবে দেখবেন। আর একবার যদি এই রেসিপিটা বানান দেখবেন, এরপর আর ভাজা তালের পিঠে খেতে ইচ্ছা করবে না, এইভাবে ভাপানোই খেতে ইচ্ছা করবে। এখন সবাই আমরা জেনে গেছি তেল শরীরের পক্ষে খুবই ক্ষতিকর জিনিস। এইভাবে যদি তেল ছাড়া আপনারা রেসিপিটা বানান একবার, দেখবেন এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর একবার বানালে মনে হবে বারবার খাই, এত সুস্বাদু হয়। এবার একটা বড় একটা ঝাঁঝরির মধ্যে আমি এইরকম ছিদ্রযুক্ত ঝাঁঝরির ভেতরে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এর ভেতরে আমি তালের বড়াগুলো ভাপাবো। আর একটা বড় ডেচকি বা হাঁড়ির মধ্যে আপনারা জলটা ফুটিয়ে নেবেন। আমি একটা বড় হাঁড়িতে জল ফুটতে দিয়েছি। একটু ঘি নিয়ে এটা আরও একটু ভালো করে মোলায়েম করে মেখে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে আমি বড়াগুলো বানিয়ে নেব। আপনারা বড়াগুলো যেরকম ইচ্ছা সেই রকম শেপেই দেবেন। আমি গোল গোল করে বানাচ্ছি, আপনারা ইচ্ছে লম্বা চৌকো যে কোনো প্রকার শেপেই দিতে পারেন। এই রকম সাইজই করবেন, খুব বড় বড় করার দরকার নেই, যাতে ভাপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে যেহেতু নারকেল দেওয়া হয়েছে আর তালের গন্ধ খুব ভালো বেরোচ্ছে, সেই জন্য টেস্টটাও খুব ভালো হবে। যেহেতু এতে কোনো প্রকার তেল দেওয়া হয়নি বা তেলে ভাজা হবে না, সেই জন্য একটু অবশ্যই ঘি দেবেন, তাহলে আরও বেশি মোলায়েম হবে। এইভাবে হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে আমি যতগুলো সম্ভব ভালো করে একসঙ্গেই বানিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন একবারেই এটা করে নেওয়ার। আমার মোটামুটি একবারেই সবগুলো করা হয়ে গেছে। জলটা খুব ভালোভাবে ফুটছে, এর সময় ঝাঁঝিটা বসিয়ে দিলাম। ঝাঁঝিটার ওপরে একটা খুব ভালো ঢাকা দিয়ে দেবো, যাতে বড়াগুলো ভাপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আমার 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। এই সময় আগুনের তাপটা একটু জোরেই রাখবেন, যাতে জলটাও ফুটবে, জলের ভাপে এই ভাপা পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করব। আপনারা বুঝতে না পারলে একটা কাঠির সাহায্যে দিয়ে দেখবেন, যদি দেখেন যে কাঠির গায়ে না লাগছে তখন জানবেন সেদ্ধ হয়ে গেছে। তবে 25 থেকে 30 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করবেন, বেশি গরম অবস্থায় পরিবেশন করলে এগুলো ভেঙে যাবে। আমি এটা মোটামুটি ঘন্টা খানেক পরে এগুলো পরিবেশন করছি। একটু ঠান্ডা হলে খুব ভালো এগুলো ভাঙা যাবে, বা মুখে দিলেও টেস্টটা খুব বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত পিঠের মধ্যেই খুব সুন্দরভাবে রসালো হয়েছে, যেহেতু চিনিটা গলে গেছে আর নারকেল আর সুজি সবই খুব ভালোভাবে মিশে গেছে। খেতে খুবই সুস্বাদু হয়, একবার হলেও বানাবেন। আর আপনারা গোপালকেও ভোগ দিতে পারেন। অবশ্যই এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমি রেসিপিটা শেষ করছি। আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। তালের আমি অনেক রকমের রেসিপি আগেও বানিয়েছি, আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। তালের রেসিপিগুলো দেখার জন্য আমার রেসিপি লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই সার্চ করলেই দেখতে পাবেন। আবারও শুভ জন্মাষ্টমীর অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর শুভেচ্ছা জানিয়ে আমি রেসিপিটা শেষ করলাম। নমস্কার।